আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ফার্স্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার ফার্স্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল আমি চলে আসলাম ব্যালকনিতে আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর পানি দিয়ে শেষ করে আমি চলে যাব ব্রেকফাস্ট বানাতে। তো এখন চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য। আমি নর্মাল একটি মেয়ে আর নর্মাল লাইফ লিড করি। সেই নর্মাল লাইফটাকে আমি কিভাবে লিড করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি সেই ভুল ত্রুটিগুলো আপনারা শুধরে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের নাস্তাটা রেডি করে ফেললাম, আর সকালের নাস্তার সাথে চা তো লাগবেই, তাই চাও বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে করতে ভাবছিলাম আজকে লাঞ্চে কি রান্না করা যায়। দেন ভাবলাম আজকে একটু পোলাও আর বিফ ভুনা করি। তো যেই ভাবনা সেই কাজ, ব্রেকফাস্ট করেই আমি রান্না স্টার্ট করে দিলাম, সাথে বাসার কিছু টুকিটাকি কাজও করে নিলাম। লাস্ট কয়েকদিন যে পরিমাণ গ্লুমি ওয়েদার ছিল, কোনো কাপড়ই ওয়াশ করতে মন চাচ্ছিল না। তাই ভাবলাম যেহেতু আজকে সুন্দর একটা রোদ উঠেছে, দেন যে কাপড়গুলো ওয়াশ করতে হবে সেই কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দেই। আর এই তো আমার রান্নাও শেষ হয়ে গেল। আজকের রান্নাগুলো আমি আর ডিটেলসে শেয়ার করলাম না, আদারওয়াইজ ভিডিও অনেক লং হয়ে যাবে। পোলাও হয়ে যাওয়ার পর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সাথে আমি কিছু কাবাবও ভেজে নিলাম আর একটু সালাদও করে নিলাম অফ ক্যামেরায়। তারপর শাওয়ার নিয়ে আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ করে নিলাম। দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও কিচেনে চলে আসলাম চা বানানোর জন্য। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সো এখন আমরা চাটা এনজয় করব, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।